আবারও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল ঝিল। তাই সে চেকআপের জন্য হাসপাতালে আসে। কিন্তু হাসপাতালে দরজায় পা রাখতে না রাখতেই চৈতি তার হাতে ধরিয়ে দেয় ডিভোর্স পেপার। এটা দেখে ঝিল আরও বেশি অসুস্থ হয়ে যায়। নিজেকে যেন কিছুতেই সামলাতে পারে না। এদিকে সাক্ষ্য যখন ঝিলের চেকআপ করে, সে বুঝতে পারে না কেন ঝিলের শরীর এমন খারাপ হচ্ছে, কেন উন্নতি হচ্ছে না। কারণ জানতে চাইলে ঝিল চুপ থাকে। যখন ঝিল রাগ করে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে চায়, তখনই তার মাথা ঘুরে যায় এবং সে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখনই সাক্ষ্য ঝিলকে কোলে তুলে নেয় এবং তার সেবা করতে শুরু করে। ঝিল প্রথমে সেবা নিতে না চাইলে সাক্ষ্য রেগে যায় এবং চিৎকার করে বলে, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কোথায় আছো, আর সবথেকে বড় কথা, আমি তোমার হাজব্যান্ড, তাই আমার কথা তোমাকে শুনতেই হবে। এই কথা শুনে ঝিল হতাশ হয়ে বলে, এইসব সম্পর্কের আর কী দরকার? দুদিন পরে তো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। তারপর ওই চৈতি ম্যামকে বিয়ে করে তার সাথে বিদেশে সেটেল হবেন। আমার খেয়াল তো আমাকেই রাখতে হবে।